আসসালামু আলাইকুম বন্ধুরা, কীরকম আছো? আল্লাহর মতো ভালো আছো? আমরাও সবাই ভালো আছি। এখানে দেখো খেসারি ডাল নিয়েছি, আর তো এই যে এখানে খেসারি ডাল, আর এখানে মটরের ডাল নিয়েছি। তো দুই রকমের ডাল দিয়ে আজকে তো বেশি করে ডাল নিয়েছি, তো বেটে রেখে দিব, ব্লেন্ড করে রেখে দিব ফ্রিজের মধ্যে, বড়া বানিয়ে খাবো তার জন্য। তো এটার জন্য বেশি করে ভেজানো। তো এখান থেকে অল্প খানিক নিব, ইলিশ মাছ দিয়ে বড়া দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে ডালটা ভিজে যায়, তার জন্য। ফ্রিজে সংরক্ষণ করে রেখে তো যখন মন যাবে বড়া খাবো বা যে কোনো কিছুই একটা তৈরি করে নিতে পারবো, তার জন্য বেশি করে ভেজানো। আর এখানে বেগুন নিয়েছি, ইলিশ মাছের মধ্যে বেগুন দিব, আলু দিয়ে রান্না করব। আর এখানে কহি নিয়েছি বা চিচিঙ্গা ভাজি করবো। এখানে ইলিশ মাছ দেখুন, এই ডিমালা ইলিশ মাছ। আর এখানে কিন্তু আমার ভিজে গেছে, তো এটাকে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করে নিয়েছি, দেখো। তো একটু ব্লেন্ড করে নিয়েছি, সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে বেশি অর্ধেকটাই রেখে দিব ফ্রিজে, ডিপ ফ্রিজের মধ্যে রেখে সংরক্ষণ করে রেখে দিব। আর সামান্য পরিমাণ নিয়েছি ডাল, তো এটাকে বড়া বানিয়ে নেব, ছোট ছোট করে বড়া বানাবো। তো দেখতে থাকো তোমরা, এরকম করে খেয়েছো কিনা কখনো ইলিশ মাছ দিয়ে। তো এই তো এখানে চিচিঙ্গা ভাজি করব। তো এখানে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আর সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি। আর এখানে ইলিশ মাছটাকে ভেজে নিব, সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। আর এখানে সামান্য একটু, তো ডালটাকে একটু মরিচ আর ধনিয়া দিয়ে লবণ দিয়ে মেখে নিলাম। আর এখানে ডালটা ভেজে নিব, তো ছোট ছোট করে বড়া তৈরি করে নিব। এখানে দেখো আদা রসুন বাটাও দিয়েছি, লবণ। তো মেখে নিয়ে একটু এখন চামচ দিয়ে ছোট ছোট করে দিয়ে দিব, বড়াগুলোকে ভেজে নিব। তো দেখো আর এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর আদা রসুন বাটা দিয়েছি। তো চিচিঙ্গাটা ভাজি করে নিব। তো অনেকে আছে ভাপ দিয়ে নেয়, তো আমি আর ভাপ দিলাম না, আজকে এইভাবেই রান্না করে নিলাম। তো ডিম দিয়ে চিচিঙ্গা দিয়ে ভাজি করব। আর খুব ভালো লেগেছে ডিম দিয়ে চিচিঙ্গা দিয়ে ভাজি করলে, কিন্তু মজা হয়। নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দিব। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে হলুদ দিয়ে আর লবণ দিয়ে মেখে নিব। আর এখানে বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি। তো দুই চুলা বসালে এরকমই হয়। তো এক চুলাটা রেডি করতে করতে আরেকটা হয়ে আসে। তো দুই চুলার মধ্যে বসালে কি জলদি হয়ে যায় রান্নাগুলো। আর এখন ডালগুলো দিয়ে নিব এভাবে করে। ভাই বোনেরা দেশ বিদেশে যে যেখান থেকে দেখতেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।
আর প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এতো দিয়ে নিলাম, এখন বড়াগুলো ভেজে নিব। ছোট ছোট করে বড়াগুলো তৈরি করে নিলাম। আর এখানে ভাজিটাও গরম হয়ে গিয়েছে, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। চুলার মধ্যে কিন্তু আঁচ নেই, যতটুকু আঁচ আছে ততটুকুই রান্না করতেছি, কি আর করব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এখানে এই তো দেখো বড়াগুলো উল্টে পাল্টিয়ে নিচ্ছি। আর এই তো ডিমটা, বড়াগুলো নামিয়ে এখন একটা ডিম ভালো করে ভেজে নেব। চিচিঙ্গা ভাজির মধ্যে দিয়ে দিব ডিমটাকে। তো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি হয়ে গেল আমার। এখানে দিয়ে দিব এখন ডিমটাকে। আর এখানে যে ইলিশ মাছটা বসাবো, তো সেই পেঁয়াজ বসিয়ে দিয়েছি। আর এখানে ইলিশ মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। তো বেগুন, আলু আর বড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এইভাবে কখনো খেয়ে যদি না থাকো অবশ্যই খেয়ে দেখো, খুবই মজার হয়। অনেক কী যে একটা স্বাদ বলে বোঝাতে পারবো না। খেয়ে অবশ্যই দেখো তোমরা, যদি না খেয়ে থাকো এভাবে রান্না করে দেখো। এখানে উল্টে পাল্টে নিলাম মাছটাকে। আর এখানে পেঁয়াজটা বাদামি হয়ে আসলেই আদা রসুন বাটা মশলাগুলো দিয়ে দিব। বেশ সময় বয়স দিতেও ভালো লাগে না, বক 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 করতে। আর এখানে কিন্তু আমি সেই ইলিশ মাছের তেল যে ছিল, এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো, ভেজে দিব। আলুগুলো ভেজে তারপরে রান্নাটা করব। তো বেগুনগুলো ভেজে নিব। তো এখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। এভাবে রান্না করলে ভীষণ মজার হয়, তোমরা বাসায় ট্রাই করতে পারো। যদি ভালো লাগলে তাহলে ট্রাই করে দেখো। আর আজকে আমার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা দেখে। আর এখানে ভেজে সেই আলুগুলো দিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে। আর এখানে বেগুনগুলো ভেজে নিব। তো বেগুনগুলো ভেজে নিচ্ছে। তো বেগুনটাকে পরে দিব, যেহেতু আলু আর বেগুনটা কিন্তু যে সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। আর এখানে কিন্তু ভাজিটা আমার হয়ে গেল, দেখো ভাজিটাকে এখন নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন নামিয়ে নিব। আমার ভাজিটা, চিচিঙ্গা ভাজিটা হয়ে গিয়েছে।
তো এখানে কিন্তু সেই বেগুন ভাজাটা হয়ে এসেছে। আর এখান দিয়ে যে আলুটা কষাচ্ছিলাম, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তো কষাতেই সিদ্ধ হয়ে গেছে। আর এখন একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব। ঢেকে দিব একটু, সামান্য একটু 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। আর এখান দিয়ে আর একটু ভেজে নিব বেগুনটাকে। তো ভাই ও বোনেরা যারা এখন একটা লাইক দেয়নি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর কি ভিডিও ছাড়বো, ভালো লাগে না, মনটা অনেক খারাপ। কি আর বলবো তোমাদের কাছে, এই ইউটিউবের পথ চলা অনেক কঠিন। আর যাদের ভাগ্য ভালো তারা তো পার হয়ে গিয়েছো, আমরা তো এত কিছু বুঝিও না। তো ইউটিউবের পথ চলার তো যতটুকু আগে বেড়েছি, তোমাদের ভালোবাসা আগে বেড়েছি আর তোমাদের দোয়ায়। তো আমার পাশে থেকো সবাই, তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন অনেকটা দূরে যেতে পারি আর কিছু করতে পারি জীবনে। এই তো দেখো সব বেগুনগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে কষিয়ে একটু নিব। আলুর সাথে আলুটা কিন্তু আমার গলে গিয়েছে, তোমাদের দেখালাম। এখন পানি দিয়ে দিব। তো কষিয়ে নিয়েছি ভালো করে, পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে। যেহেতু গুঁড়া দিয়ে রান্না করব, এটা কিন্তু গুঁড়াগুলো ফুলে পানিটা কিন্তু বেশি লাগবে। তো একটু পানি দিব। এখন সবগুলো দিয়ে দিব, মাছ বুড়া সবগুলো দিয়ে দিব একসাথে। এতে দেখো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা আমার। ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আমার পাশে থেকো, আমার জন্য দোয়া করো। আমিও তোমাদের পাশে আছি, তোমাদের জন্য দোয়া করি। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।